প্রতিবাদী মানুষগুলোকে যাতে কোনোভাবেই ভয়ে আর না দেখানো যায়, অবিলম্বে পুলিশ মন্ত্রী তার ব্যবস্থা করুক, তার দায়িত্ব নিক। কারণ আমরা দেখেছি, রিপাবলিক বাংলা বারবার দেখেছে সন্দেশখালিতে প্রতিবাদীদেরকে কিভাবে ভয় দেখানো হয়েছে, মিথ্যে মামলা দিয়েছে। এমনকি রিপাবলিক বাংলার প্রতিনিধি যখন ওখানে রিপোর্টিং করতে গেছে তাকে গ্রেপ্তার করা হয়েছে মিথ্যে মামলায়। তারপরে অবশ্য রাজীব কুমারের পুলিশ হাইকোর্টে থাপ্পড় খেয়ে অবিলম্বে রিপাবলিক বাংলার প্রতিনিধিকে ছাড়তে বাধ্য হয়েছে। ডলি দাসদের মতন, রাজারহাটের প্রতিবাদী মহিলাদের মতন আরও প্রতিবাদী মহিলা যাতে গোটা কলকাতা শহরে মুখ খোলে, তার জন্য আমি আবারও বলছি, টেলিফোন লাইন ওপেন করে দিচ্ছি। আপনারা ভিডিও পাঠান, আপনাদের ওয়ার্ডের ছবি পাঠান, আমি বারবার দেখাবো। এবং তার পাশাপাশি প্রভাস কুমার মুখোপাধ্যায় রয়েছেন সিভিল ইঞ্জিনিয়ার, দীর্ঘদিন ধরে কলকাতা কর্পোরেশনকে খুব কাছ থেকে দেখছেন। আমি আবারও বলছি, আজ আমি কোনো তর্কাতর্কি, কোনো বিতর্ক, এই সমস্ত কিছুর মধ্যে যাচ্ছে না। কারণ এটা বিতর্কের জায়গা নয়, এটা ভয় পাওয়ার জায়গা, এটা বোঝার জায়গা। এবং ফুল স্টপ দিচ্ছে এই জায়গাতে যেখানে বিতর্কটা শেষ হয় এবং আতঙ্কটা শুরু হয়। আমি আতঙ্ক ছড়াতে চাই না, কিন্তু আমরা আসলে বোধহয় টাইম বোমের ওপরে বসে আছি। কলকাতা শহরটা নষ্ট হচ্ছে, ধ্বংস করা হচ্ছে। ইটস আ প্ল্যান্ড মার্ডার, কোল্ড ব্লাডেড মার্ডার করার প্ল্যান নিয়েছে তৃণমূল কংগ্রেস। কেন বলছি? বিভিন্ন স্থাপত্যবিদ, ইঞ্জিনিয়ার এবং বিশেষজ্ঞরা বলছেন যে কলকাতা শহরকে 2011 সালের পর থেকে যেভাবে নষ্ট করা হচ্ছে, এক, পুকুর বুজিয়ে, দুই, বিভিন্ন জায়গাতে সেই পুকুর যেন মাটির ওপরে এক একটা করে ফ্ল্যাট তৈরি করে, তিন, জলা জমি, সেই সমস্ত জলা জমিকে ভরাট করে। কোনোদিন যদি একটা সামান্য ভূমিকম্প হয় বা মুম্বাই মতন বন্যা পরিস্থিতি হয় বা সুন্দরবনের মতন আয়লা আমফান যদি কলকাতা শহরে একেবারে ভরকেন্দ্র হয়, আমাদের শহর কলকাতা আর বোধহয় আমরা পাবো না। পার্থপ্রতিম বিশ্বাস খুব সহজভাবে বুঝিয়েছেন। আমি প্রথমে পার্থপ্রতিম বিশ্বাসকে একবার শুনে নিতে চাই, আপনাদেরও শোনাতে চাই যে কেন আজকের এই ভয় পাওয়াটা জরুরি। একবার শুনবো। আমাদের কলকাতা শহর দাঁড়িয়ে আছে আসলে পলিবাহিত মাটির উপর, অ্যালুভিয়াল সয়েল বলতে যা বোঝায়, যে মাটির ধারণ ক্ষমতা অত্যন্ত কম, সেই মাটিতে যদি আমরা প্রয়োজনের চেয়ে বেশি ভার, প্রয়োজনের চেয়ে বেশি স্ট্রাকচার, প্রয়োজনের চেয়ে বেশি নির্মাণ যদি আমরা পরপর ইম্পোজ করতে থাকি, তাহলে আসলে আরবানাইজেশনের কোনো একটা জায়গায় আমি বলবো যে সেটা আমাদের একটা বিপর্যয় ডেকে আনে। এবং এরকম বিপর্যয় উত্তরোত্তর কলকাতা শহরে তো বাড়ছে। দেখুন, পুকুর বুঝিয়ে বাড়ি বা জলা বুঝিয়ে বাড়ি, সেটা পরিবেশের পক্ষে ক্ষতিকর। এবং একই সাথে যদি বলা যায় যে আপনি যদি স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখেন, সেটা আর একটা বিপর্যয়ের ইঙ্গিতবাহী। এই কারণের জন্যেই যে আসলে ধারণ ক্ষমতা খুব কম হচ্ছে যে নরম মাটি, এবং পুকুর বুঝিয়ে যখন ফিল্ড আপ সয়েল আপনি করছেন, আপনাকে বুঝতে হবে যে সেই মাটিগুলো জমাট বাঁধে কিন্তু 1 বছর 2 বছর 5 বছরে নয়। কলকাতা শহরের মাটি তৈরি হয়েছে যেটা জমাট বেঁধেছে কয়েকশো বছর ধরে, তারপরে আসলে এই জায়গায় একটা মাটির ফর্মে আমরা দেখতে পাচ্ছি। ফলে আজকে জলাভূমিগুলো যখন বুঝে যাচ্ছে, আমি বললাম এই নির্মাণের লোভে, ফলে সেখানে দাঁড়িয়ে আমাদের শহরের অস্তিত্ব কোথাও বিপন্ন হচ্ছে। আমি কৌশিক অধিকারী আপনার কাছে একেবারে শুরুতে যাব। এই কাউন্সিলররা কিচ্ছু জানে না, আবারও বলছি, তাদের হয়তো খুব খারাপ লাগবে, তারা হয়তো আমার এগেনস্টে 5টা মামলা করবে, 10টা ভয় দেখাবে, 20 বার হয়তো তার সাঙ্গপাঙ্গদেরকে বাইক বাহিনী আমার বাড়ির সামনে দিয়ে বা অফিসের সামনে দিয়ে ঘুরবে, কিন্তু কিচ্ছু এসে যায় না। আমি বলছি, কাউন্সিলর এবং মেয়র ন্যাকামো করছে, তারা সব জানে। এই যে বাড়ি, এই বাড়িগুলো, যে বাড়িটা নিয়ে গোটা কলকাতা শহর না গোটা দেশ বিদেশে হাসির পাত্র হয়ে গেছে কলকাতা শহর, যে এরকম একটা বাড়ি হয় কি করে? বুর্জ খলিফা না, এটা ফিরহাদ হাকিমের খলিফা। এই খলিফাগুলো তৈরি হচ্ছে কি করে? কৌশিক অধিকারী, কিভাবে স্যাংশন হচ্ছে, অ্যাপ্রুভাল হচ্ছে কলকাতা শহরে বাড়িগুলো? ময়ূক, আজকে মাননীয় বিরোধী দলনেতা এটি পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে, আমি সেটা পড়ছিলাম আর কি। মানে যে সিস্টেমটা দেখলাম আর কি, মানে যেটা মাননীয় বিরোধী দলনেতা দিয়েছেন, আমি সেটা একটুখানি বলছি। এই পুরো যে নেক্সাসটা কেএমসি, যে কিভাবে স্যাংশন হয়, কিভাবে টাকাটা আসে, টাকা কাটমানি কিভাবে আসে, তার যে পুরো চেন সিস্টেমটা বিরোধী দলনেতা আজকে পোস্ট করেছেন আর কি। তো তার জন্য 3 জন প্লেয়ার আছে, বিরোধী দলনেতা বলছেন 3 জন খেলোয়াড় আছে। একজন হচ্ছে কালীকে, তিনি হচ্ছেন মাননীয় মেয়রের পিএ। সৌভিককে, তিনি হচ্ছেন কেএমসির এমপ্লয়ি এবং নর্থ কলকাতার একজন মহিলা কাউন্সিলরের ছেলে। আর একজন আছে কল্যাণ ব্যানার্জি, যিনি কন্ট্রাক্টর। এইবার
এমবিসিতে মানে মিউনিসিপ্যাল বিল্ডিং কমিটিতে সিদ্ধান্ত হয়, আলোচনা হয় যে এটার অ্যাপ্রুভাল আমরা দেব। সেই রিপোর্টটা কালীর কাছে আসে। কালী এবার ওই কাগজপত্র ঘেঁটে টেটে দেখে যে এখান থেকে কত নেওয়া যাবে, 10 টাকা না 20 টাকা, এইরকম করে কালী একটা রেট ঠিক করে। এই রেটটা ঠিক করার পর সেটা সৌভিককে জানানো হয়। এবার আবার আলাদা আলাদা রেট, মানে বড় উঁচু বিল্ডিং করবে, কমপ্লেক্স করবে, তার আলাদা রেট, বিভিন্ন রকম করে কালী এটা ঠিক করে যে কত টাকা আমরা নেব। এবার সেইটা সৌভিকের কাছে যায়। সৌভিক যে কিনা উত্তর কলকাতার একজন মহিলা কাউন্সিলের ছেলে এবং কেএমসির এমপ্লয়ি, সৌভিক আর্কিটেক্টারের সঙ্গে যোগাযোগ করে যে আপনার এটা হয়ে যাবে, কোনো ব্যাপার না, কিন্তু এত টাকা লাগবে। তখন আর্কিটেক্টার এবার এটা প্রমোটারকে জানায়। তারপরে একজন দেবদূত আসে, তাকে কেউ চেনে না, কেউ জানেও না, তাকে খুঁজেও পাওয়া যায় না। সে ওই কেএমসি প্রেমিসেসের মধ্যে থাকে, তার হাতে প্রমোটারের লোক ওই টাকাটা দিয়ে যায়। এই পুরো ঘটনাটা ঘটার 15 মিনিটের মধ্যে আর্কিটেক্টারের কাছে একটা ফোন আসে যে আপনার সব কাজ হয়ে গেছে, 24 ঘন্টার মধ্যে আপনার ফাইল বড়োতে পৌঁছে গেছে। এটা কি আপনার বাড়ি বানালেও এত সহজে হয়ে যায়? মানে আমি বলছি আমার বাড়ি বানালেও কি এত সহজে মাননীয় বিরোধী দলনেতা পোস্ট করেছেন, মানে এইটা হচ্ছে কেএমসির সিস্টেম আর কি, যে কিভাবে আমরা একটা বাড়ি করলে কর্পোরেট সিস্টেম, কিভাবে আমরা টাকা কামাবো, কিভাবে কাটমানি কামাবো। তো যাদের উদ্দেশ্যটাই হচ্ছে যেন তেন প্রকারের টাকা কামানো, তারা ভাববে ময়ূক যে ভূমিকম্প হলে তোমার ছেলে বাঁচবে না, তোমার শিশু বাঁচবে না, সন্তান বাঁচবে, এগুলো তারা ভাববে। তারা নিজের ছেলের কথাটাও ভাবছে না, তারা নিজের সন্তানও কালকে যদি একটা বাড়িতে থাকে ভূমিকম্প হলে পড়ে মরে যাবে কি না সেটাও তারা ভাবছে না। এই রকম অমানসিক জায়গায় তারা পৌঁছে গেছে। আমি আরেকটা অন্য পয়েন্টে কথা বলবো, এটা তো আমরা জানলাম। আমি বলছি শুধু গার্ডেন রিচ না, শুধু মেটিয়া বুরুজ না, শুধু খিদিরপুর না, তুমি যে কোনো জায়গায় যাবে, ধরো 1 বিঘে জমি, 1 বিঘে জমির মধ্যে 15 জন থাকলে ভাগে কত করে জমি পড়ে, কিন্তু 1 বিঘে জমির মধ্যে 100 জন থাকলে ভাগে কতটা করে জায়গা পড়ে। তো আমার যদি 13-14টা বাচ্চা, এবং মুরগি পোলট্রির মতো আবার একজন বউয়ের 13-14টা বাচ্চা নয়, অনেকগুলো বউয়ের 13টা 14টা করে করে বাচ্চা, আমি থাকবো কোথায়?